পেপার চোর গদি ছাড়, ডক্টরস ডিগ্রি টাকায় মিলছে। মঙ্গলবার প্রতিবাদী এসব স্লোগানে মুখরিত হয় দিল্লির শাস্ত্রী ভবনের সামনের রাস্তা। আন্দোলনের কারণ ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস। গেল ৩ মে প্রায় ৫,৫০০ কেন্দ্রে ২২ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় চলতি বছরে ভারতের মেডিকেল আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায়। কিন্তু পরীক্ষার পরই সামনে আসতে থাকে প্রশ্নপত্র ফাঁস সহ নানা অভিযোগ। এর জেরে মঙ্গলবার পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। আর এতেই ক্ষোভে ফুঁসে ওঠে পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির রাস্তায় নামে বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের দেয়া ব্যারিকেডের উপরে উঠে পড়ে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের গাফিলতির কারণে প্রায়ই ঘটছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। एक पेपर अच्छे से कंडक्ट नहीं करा कि ऐसी सरकार पे अपन भरोसा कैसे कर सकते हैं। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সভাপতি বিনোদ জাখর। जिन लोगों ने पूरी मेहनत और ईमानदारी से नीट के पेपर की तैयारी की, आज उनके भविष्य को 5-5 हजार 10-10 हजार में जो है व्हाट्सएप पे और टेलीग्राम ग्रुप में जो है बेचा गया है। দিল্লির বাইরে বিক্ষোভ হয়েছে কেরালাতেও। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে প্রদেশটির একটি বাম সংগঠন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ওপর জলকামান ছোড়ে পুলিশ। এদিকে প্রশ্ন ফাঁসের মূল পরিকল্পনাকারী মনীষ যাদবকে জয়পুর থেকে আটক করেছে পুলিশ। আরেক অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডাকে আহিল্লানগর থেকে আটক করা হয়েছে। এছাড়াও মহারাষ্ট্র থেকে প্রশ্ন কেনার অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা ভারতের ৭টি প্রদেশে ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি হয়েছে। অন্যদিকে ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন পুনঃপরীক্ষার কার্যক্রম বিচারিক তত্ত্বাবধানে পরিচালনার জন্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছে। এনডিটিভি জানায়, মূল পরীক্ষার প্রায় ১ মাস আগে রাজস্থানের সিকার শহরের কোচিং সেন্টারগুলোতে একটি প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে পৌঁছায়। ৭ লাখেরও বেশি রুপিতে প্রশ্নগুলো কেনে শিক্ষার্থীরা। এদিকে পুনঃপরীক্ষার তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা সচিব। আর প্রশ্ন ফাঁসের ঘটনায় বিরোধী দলগুলো কঠোর সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকারের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।